গতকাল দক্ষিণ দিল্লির মালবীয় এলাকায় অবস্থিত একটি 5 তলা হোটেলে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা জানেন 21 জন মানুষ মারা গেছেন, 21 জন মানুষ। এবার বুঝুন এত ভয়াবহতা ছিল, এত ভয়ঙ্কর ছিল এই অগ্নিকাণ্ডটি। এর ভয়াবহতা আরও বাড়তে পারত, পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারত, মানুষের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু 4 জেহাদি, আপনারা এই দেখুন, 4 জেহাদির কারণে এই ভয়াবহতা কিছুটা হলেও রুখা সম্ভব হয়েছে। কোনো ধরনের সুরক্ষা জ্যাকেট ছাড়া, কোনো ধরনের অগ্নি নির্বাপন কস্টিউম ছাড়া দমকল বাহিনী আসার আগেই তারা নিজেদের প্রাণ ঝুঁকির মধ্যে ফেলে তারা উদ্ধার কার্যে নেমে পড়ে। হঠাৎ যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ধোঁয়ায় দম বন্ধ হয়ে, শ্বাসরুদ্ধ হয়ে অনেক মানুষ মারা গেছেন, অনেক মানুষকে উদ্ধার করা গেছে। কিন্তু দমকল বাহিনী আসার আগেই এই 4 জেহাদি, দেখুন এই 4 জেহাদি এখানে ঢুকে পড়েছে। ওখানে ঢুকে পড়ে তারা তাদের উদ্ধার করেছে। এছাড়াও বিদেশি পর্যটকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কোনো এক্সিট ব্যবহার না করে, সিঁড়ি ব্যবহার না করে ডাইরেক্ট তারা 5 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে নিজেদের প্রাণ রক্ষা করেছে বা করতে সচেষ্ট হয়েছে। এরপর এই 4 জেহাদি দেখলো যে এরকম যদি হয়, বিদেশি পর্যটকেরা এভাবে যদি লাফিয়ে পড়েন নিজেদের প্রাণ রক্ষার জন্য, তাহলে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য তারা লাফ দেবেন, কিন্তু নিচে এসে তারা মারা পড়বেন। যেহেতু 5 তলা হোটেল থেকে পড়েই এখানে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে ওঠে, যার কারণে তারা পার্শ্ববর্তী ল্যাব তুষকের দোকান থেকে গদ্দিয়ে রাস্তায় বিছিয়ে রেখেছিল, যাতে পর্যটকেরা 5 তলার মানুষ যাতে লাফিয়ে পড়ার সময় নিরাপদে তারা পৌঁছতে পারেন এবং অপেক্ষাকৃত কম চোট, কম আঘাত যেন তারা পান। যাই হোক, জাতীয় স্তরের মিডিয়া বলছে এই 4 জেহাদি, জাতীয় স্তরের মিডিয়া বলেনি, আমি বলছি এই যেহেতু এদেরকে আপনারা জেহাদি বলেই জানেন, একটা শ্রেণীর মানুষ তাদের জেহাদি বলে টার্গেট করে রেখেছে, তাদের কুণ্ঠাসা করে রেখেছে, বিভিন্ন জায়গায় তাদের জেহাদি বলে দেখে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আমি তাদের জেহাদি বলছি। হ্যাঁ, আপনি কি বলবেন জেহাদি? যারা জেহাদি বলে আপনারাও কি বলবেন? আপনারা কি বলবেন তাদের জেহাদি? বলুন জেহাদি। এই 4 জেহাদির নাম হচ্ছে, দেখুন তাদের চেহারা চিনে রাখুন, টার্গেটেড জেহাদি, তাদের চেহারা চিনে রাখুন। মোহাম্মদ আফজাল, ওয়াসিম রেজা, আরমান মনসুরি, তারপর আরেকজন কি যেন মনসুরি আছেন। এই 4 জেহাদি তারা নিজেদের প্রাণের দিকে না তাকিয়ে প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলে তারা সেখানে ঢুকে পড়েছে। হ্যাঁ, তারা জেহাদ করেছে, জেহাদের বিভিন্ন অর্থ রয়েছে, কিন্তু আজকাল জেহাদের কি বলবো, শিক্ষিত সম্প্রদায়ের মানুষের প্রতি সবচেয়ে বেশি একটা ক্ষোভ জমা হয়ে আছে বন্ধু, জমা হয়ে আছে। তারা পর্যন্ত জেহাদি বলে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, তারাও তাদের জেহাদি বলে। এই শিক্ষিতরা জেহাদি বলে। জেহাদের অর্থ তারা জানে না। অসভ্য, বর্বর, কুলাঙ্গার, দেশের কুলাঙ্গার, তুই জেহাদি বলিস? এবার বল জেহাদি। একটাই পার্থক্য হচ্ছে, ওই জেহাদিরা ভয় পায় না। তারা জানে যে মৃত্যুর অপারে একটা স্পষ্ট পরিষ্কার একটি জগৎ রয়েছে, এখানে ধোঁয়াশা নেই। হ্যাঁ, একটা পরিষ্কার জগৎ রয়েছে, সেখানেই বিচার হবে, যার কারণে প্রাণের ভয় তাদের নেই। এই যে এখানে যদি প্রাণ যায়, ওখানে গিয়ে সেই প্রাণটা আবারও ফিরে পাবে তারা। আত্মার বিনাশ নেই, অবিনশ্বর বিনাশ নেই, এটা বিশ্বাস করে ওই জেহাদিরা। তাহলে দেখুন, আপনারা চিনে রাখুন জেহাদিদের, এই জেহাদিরা দিল্লির যে ভয়াবহতা, 5 তলা বিএনবি মানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে 5 তলা বিশিষ্ট এই হোটেলটি একটি নামকরা হোটেল। বিদেশি পর্যটকেরা ওখানে থাকেন। 21 জন মানুষ মারা gেছেন। অত্যন্ত শোকাবহ একটি ঘটনা, অত্যন্ত দর্দনাক একটি ঘটনা। এই ঘটনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত, আরও ভয়ঙ্করতম রূপ ধারণ করতে পারত, কিন্তু তারা রুখে দিতে পেরেছে। তারা অনেক পরিশ্রম করেছে, নিজের প্রাণের দিকে তাকায়নি, মানুষের প্রাণকে তারা নিজেদের প্রাণের থেকে বেশি মূল্যবান মনে করেছে। এই জেহাদিরা দেখুন, এই জেহাদিরা। ধন্যবাদ।